আমরা মনে করি জিলাপি বানানোটা খুবই কঠিন, তবে এই জিলাপি বানানোটা কিন্তু এতটাও কঠিন নয়। যখনই জিলাপি খেতে মন চাইবে, এই মুচমুচে রসালো জিলাপি খুব সহজেই ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। এভাবে একবার জিলাপি বানিয়ে খেলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। যখনই মন চাইবে জিলাপি খাওয়ার, তখনই এটা বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। জিলাপি বানানোর জন্য একটা মিক্সিং বলে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট দানার সুজি নিয়েছি, যদি বড় দানার সুজি নেন মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। 2 কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ ময়দা ব্যবহার করছি, স্বাদ মতো নুন, 1 চা চামচ বেকিং পাউডার। উপকরণগুলো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে কাপ ম্যাপে উপকরণগুলো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ছোট চায়ের কাপ বা বাটি মেপেও উপকরণগুলো নিতে পারেন। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে এর ভিতর 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এবার এই টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটাকে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প পরিমাণে দুধ দিতে হবে আর এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আগে থেকে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আমি এখানে দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। দুধটাকে এভাবে অল্প অল্প করে দিতে হবে আর সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মোট 1 কাপ 2 টেবিল চামচ দুধ লেগেছে। জিলাপির ব্যাটারটা একটু ঘন করে রাখতে হবে, এটাকে বেশি পাতলা করে রাখা যাবে না। এই ব্যাটারটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন ঠিক কীরকম করে রাখতে হবে, এরকম করেই ব্যাটারটা রাখতে হবে। এবার এটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। জিলাপি বানানোর জন্য আমি এখানে পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের সামনের অংশটা এভাবে কেটে নেব আর এখানে একটা এরকম নজেল নিয়েছি, এই নজেলটা পাইপিং ব্যাগে লাগিয়ে নেব। জিলাপি বানানোর জন্য আমি এখানে নজেল ব্যবহার করছি, আর নজেল ব্যবহার করলে জিলাপির ডিজাইনগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। পাইপিং ব্যাগটাকে সামনের অংশটা একসাথে বেশি পরিমাণে কাটা যাবে না, নজেলটা ঠিকঠাক মতো লাগানো যায় ঠিক সেইভাবে পাইপিং ব্যাগটাকে কেটে নিতে হবে। এবার এই পাইপিং ব্যাগটা একটা গ্লাসে এভাবে লাগিয়ে নেব। নজেল হাতের কাছে না থাকলে শুধু পাইপিং ব্যাগ দিয়ে জিলাপিটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি এখানে একটা শিরা তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, এর সাথে দিয়ে দেব 2 কাপ জল। যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল নিয়েছি, এতে করে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে না, চিনি শিরাটা একদম পারফেক্ট তৈরি হবে। এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। জিলাপিটা যখন চিনি শিরায় ভেজানো হবে, জিলাপিটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তবে এটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নেই। চিনিটা গলে যাওয়ার পর এটাকে 5 মিনিটের মতো জাল করে নিতে হবে। চিনি শিরাটাকে জাল করার পর এভাবে হাতায় তুলে যখন হাত দিয়ে চেক করবেন, একটু আঠালো আঠালো মনে হলে তখন বুঝতে হবে চিনি শিরাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। পাইপিং ব্যাগটাকে এভাবে গ্লাসের ভিতরে রেখে জিলাপির ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার আগে জিলাপির ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাইপিং ব্যাগে জিলাপির ব্যাটারটা খুব ভালো করে ভরে নিয়েছি। এবার পাইপিং ব্যাগটাকে গ্লাস থেকে উঠিয়ে হাত দিয়ে এভাবে চেপে সামনের দিকে ব্যাটারটা নিয়ে নিতে হবে। তেলটাকে আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা মাঝারি গরম হয়ে যায়। এবার এইভাবে জিলাপির শেপটা দিয়ে দেব আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির শেপ দিয়ে দিতে হবে। পাইপিং ব্যাগে নজেলটা লাগানোর জন্য জিলাপির শেপগুলো অনেকটা সুন্দর লাগছে, এটা দেখতে অনেক ভালো লাগবে। হাতের কাছে নজেল না থাকলে এমনি পাইপিং ব্যাগ দিয়েও এভাবে তৈরি করে নিতে পারেন। নজেল ছাড়াও যদি এভাবে জিলাপি তৈরি করেন, হয়তো জিলাপির ডিজাইনগুলো দেখতে এরকম হবে না, কিন্তু জিলাপিগুলো একরকমই তৈরি হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে তেলটা বেশি গরম হয়ে গেলে জিলাপিগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। জিলাপি বানানোর এই কাজটা একটু ধৈর্য ধরে করে নিতে হবে। আমি এখানে 5টা জিলাপি বানিয়ে নিয়েছি, এবারে জিলাপিগুলোকে উল্টে দেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে জিলাপিগুলোকে তুলে গরম গরম চিনি শিরায় দিয়ে দিতে হবে। গরম গরম জিলাপিগুলো চিনি শিরায় দিলে চিনি শিরাটা তাড়াতাড়ি জিলাপিগুলো টেনে নেয়। জিলাপিগুলো চিনি শিরায় 1 থেকে 2 মিনিটের মতো রেখে দিলে পুরো চিনি শিরাটা জিলাপির ভেতর খুব ভালো করে ঢুকে যাবে। জিলাপিগুলো দেখতে একদমই ছানা জিলাপির মতো হয়েছে। চিনি শিরা থেকে তুলে এবার এটাকে নামিয়ে নেব। জিলাপিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, দেখা মাত্র কেউ লোভ সামলাতে পারবে না, একটা তো খেয়েই নেবে। একইভাবে আমি এখানে সব জিলাপিগুলো ভেজে নেব। পাইপিং ব্যাগে জিলাপির ব্যাটার দিয়ে দেবো আর জিলাপির এভাবে শেপ দিয়ে দিয়েছি। খেয়াল করেছি জিলাপির ব্যাটারটা নজল থেকে তাড়াতাড়ি ছাড়তে চায় না, সেক্ষেত্রে এভাবে চাকু দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে পারেন। চাকু দিয়ে এভাবে নজল থেকে ব্যাটারটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন। এমনিতেই নজল থেকে ব্যাটারটা ছাড়াতে একটু সময় লাগে, আর এভাবে করলে জিলাপির শেপগুলো অনেক বেশি সুন্দর লাগবে।
হঠাৎ করে মিষ্টি খেতে যখন ইচ্ছা করবে বা এরকম জিলাপি খেতে মন চাইবে, ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এভাবে একদম দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি ঘরেই তৈরি করে নিতে পারেন। সুজি দিয়ে এভাবে জিলাপি তৈরি করলে অতটা বেশি ঝামেলা করতে হয় না, ইনস্ট্যান্ট এটা তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে জিলাপিগুলো তেল থেকে তুলে গরম গরম চিনি শিরায় দিয়ে দেব। গরম গরম চিনি শিরায় জিলাপিগুলো দিয়ে দিলে তাড়াতাড়ি চিনি শিরাটা জিলাপির ভিতর ঢুকে যায়। এই জিলাপিগুলো দেখতে একদমই ছানা জিলাপির মতো মনে হচ্ছে, কিন্তু উপরটা মুচমুচে ভিতরটা রসালো হয়, ছানা জিলাপিটা একটু নরম হয়। এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। জিলাপি দেখেই মনে হচ্ছে এই সবগুলো জিলাপি দোকান থেকেই কিনে আনা হয়েছে। দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা ঘরে তৈরি করা হয়েছে। আর জিলাপিগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এবার একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা রসালো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার